আলাইকুম, আমি মোহাম্মদ জুয়েল, মেডিকেল টেকনোলজিস্ট, ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি, ইউএস বাংলা মেডিকেল কলেজ। আজকে আমি তোমাদের দেখাবো ব্লাড ফিল্ম প্রিপারেশন কিভাবে করতে হয় এবং বিভিন্ন এমবিবিএস স্টুডেন্টদেরকে এই প্রসিডিউরটি অসপি এবং প্র্যাকটিক্যাল ট্রেডিশনালি করতে হয়। এবং ব্লাড ফিল্ম প্রিপারেশন করার জন্য আমাদেরকে প্রথমেই স্যাম্পল ব্লাড নিতে হবে, তারপর আমাদেরকে স্প্রেডার নিতে হবে এবং আমাদেরকে গ্লাস স্লাইড নিতে হবে এবং কটন লাগবে। আমরা প্রথমে কি করব, একটা গ্লাস স্লাইড নিব, নিয়ে আমরা কটনের সাহায্যে ক্লিন করে নেব। আমরা স্প্রেটাকে ক্লিন করে নেব, নিয়ে আমরা 1 ড্রপ ব্লাড নিয়ে নিব। আমরা একটা গ্লাস স্লাইডের 1/3 লোয়ার পার্টে আমরা 1 ড্রপ ব্লাড নিব, নিয়ে আমরা কি করব, স্প্রেডারের সাহায্যে একটা ব্লাড ফিল্ম তৈরি করব। আমাদেরকে খেয়াল করতে হবে, অবশ্যই ব্লাড ফিল্ম প্রিপারেশন করার সময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ব্লাড ফিল্মটি তৈরি করার চেষ্টা করব, তাতে আমরা অ্যাকুরেট একটি ব্লাড ফিল্ম তৈরি করতে পারবো। এই ব্লাড ফিল্ম তৈরি করে আমরা তারপরে কি করব, পরবর্তী কি করতে হবে সেই বিষয়গুলো তোমাদেরকে এখন জানিয়ে দিব। আমাদেরকে এটাকে আগে এয়ার ড্রাই হবে, করে আমরা কি করব, এটাকে নাম্বারিং করব। নাম্বারিং করে আমরা এটাকে স্টেইন করব। আমরা স্টেইন কেন করব, স্টেইন করে আমরা ব্লাড সেলগুলো আমরা দেখব এখানে কোনো অ্যাবনর্মাল কোনো সেল আছে কিনা। আর ব্লাড ফিল্ম সাধারণত দুই ধরনের হয়ে থাকে, থিক ফিল্ম এবং থিন ফিল্ম। আমরা এটাকে থিন ফিল্ম করেছি এবং এই ব্লাড ফিল্মটি তৈরি করে স্টেইন করে আমরা আমাদের বিভিন্ন প্যাথোলজিস্টগণ বিভিন্ন ধরনের ডিজিজ আইডেন্টিফাই করে থাকে। আইডেন্টিফাই অ্যানিমিয়া থেকে শুরু করে নানান ধরনের ডিজিজ আইডেন্টিফাই করা যায়। এবং তোমাদের পরীক্ষায় স্যাররা বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকবে এই ব্লাড ফিল্ম নিয়ে, এখানে কোনো ফিক্সেটিভ ইউজ করা হয় কিনা, এখানে কোনো প্যারাসাইট পাওয়া যায় কিনা, সেই বিষয়গুলো তারা বিভিন্ন ধরনের কোশ্চেন করে থাকবে। সেই বিষয়গুলো তোমাদেরকে জানতে হবে। আমরা স্লাইডটি এখন স্ট্যান্ডাকে রাখবো, রেখে আমরা স্টেইন করব। আমরা এটা স্টেইন রাখবো, এর মধ্যে আমরা একটা গ্লাস লাইট রাখবো, রেখে আমরা ব্লাড ফিল্মটাকে লেসমেন স্টেইন দিয়ে ঢেকে দিব। আমরা লেসমেন স্টেইনের সাহায্যে আমরা ব্লাড ফিল্মটা ঢেকে দিয়েছি, দিয়ে আমরা 30 থেকে 60 সেকেন্ড অপেক্ষা করব। 60 সেকেন্ড পরে আমরা ওয়াটার দিব। আমাদেরকে ওয়াটার দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে আমরা কত ড্রপ লেসমেন স্টেইন দিয়েছি, আমাদের এই দিকে একটু খেয়াল রাখতে হবে। লেসমেন স্টেইন দিয়ে আমাদেরকে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা 8 থেকে 10 মিনিট পর আমরা এটাকে ট্যাপ ওয়াটারে ওয়াশ করব। আমরা ওয়াশ করে নিয়েছি, এখন আমরা এটা মাইক্রোস্কোপে দেখব। আমরা 4x দিয়ে এটাকে প্রথমে দেখব, দেখে আমরা 10x দিয়ে এটাকে অ্যাডজাস্ট করব। 4x কে নরমালি স্ক্যানার বলা হয়, 10x কে লো পাওয়ার বলা হয়, 40x কে হাই পাওয়ার বলা হয় এবং 100x কে ওয়েল ইমিশন বলা হয়। 10x দিয়ে অ্যাডজাস্ট করে তারপর আমরা 40x এ আরেকটু বড় করে দেখতে চাইলে 40x এ দেখব, যদি আরো একটু বেশি বড় করে দেখতে চাই আমরা 100x এ দেখব। আর 100x এ দেখতে হলে আমাদেরকে অয়েল ইউজ করতে হবে। আমরা এখন দেখব স্টেইনটা কেমন হয়েছে। আমরা স্টেইন করে আমরা এখন আরবিসি গুলো এবং ডাব্লিউবিসি গুলো দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যাল খাতা ফিগার রাখতে হবে, একে আমাদেরকে এই পিবিএফ এর ডেসক্রিপশন লিখতে হবে এবং আমাদের স্লাইডটি কোনো ফাইন্ডিংস পাওয়া গেছে কিনা সেই বিষয়গুলো জানতে হলে আমাদের মাইক্রোস্কোপে দেখতে হবে, দেখে আমাদেরকে এটাকে লিখতে হবে এটা কি নিউট্রোফিলিয়া না ইসোনোফিলিয়া এবং কোনো প্যারাসাইট আছে কিনা, সব সেলগুলোকে আমাদের ভালো করে দেখতে হবে। প্রত্যেকটা ফিল্ড আমাদেরকে ভালো করে অবজারভেশন করতে হবে, করে আমরা এটাকে দেখব। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।